হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির মধ্যে বাংলাদেশকে নিরাপত্তা দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে এর কিছু বিস্তারিত তথ্য। যদিও এখন এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে অনেক প্রবাসী ভাই রয়েছে, এটা অবশ্যই সবাই জানেন। মনে করেন ফ্রান্স, ইটালি, স্পেন, পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া অনেক দেশে রয়েছে। এক যদি পূর্বের ইতিহাসগুলো একটু চিন্তা করে দেখেন, দেখবেন যে অনেক অ্যাসাইলামের কেস যখন যারা মারে এই ইউরোপে ইউনিয়ন কান্ট্রিতে এসে ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে অ্যাসাইলামে যেগুলিতে মারে, মনে করেন ফ্রান্স, ইটালি, স্পেন, সুইডেন, তারপর হচ্ছে যে নেদারল্যান্ড, জার্মানি, এইসব কান্ট্রিতে হলেছে কেসগুলো মারে। কিন্তু এখন এই যে নিরাপত্তা দেশ হিসাবে কতটুকু এখন মূল্যায়ন পাবে বা কতটুকু কাগজপত্র এটা টিকতে পারবে। তো ডকুমেন্ট হচ্ছে বা ডকুমেন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট ইউরোপিয়ান ইউনিয়নে স্থায়ী হওয়ার জন্য, কারণ এটা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার টাকা পয়সা আছে কিন্তু ডকুমেন্ট না থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন না। সেম একটা ইতিহাসে আমি আপনাকে বলি, এখন বর্তমানে যে অবস্থা আছে নিরাপত্তা দেশ হিসাবে বাংলাদেশের তালিকার নাম এসেছে, এটা অবশ্যই আপনারা নিউজে দেখেছেন। এছাড়া আমার এই ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন যে নিরাপত্তা হিসাবে দেশটাকে স্বীকৃতি দিয়েছে। খালি বাংলাদেশ না, পার্শ্ববর্তী আরও কয়েকটা দেশের নাম তালিকার মধ্যে এসেছে। তো এখন যেহেতু নিরাপত্তা দেশ হিসাবে তালিকা এসেছে এবং অনেক প্রবাসী ভাইয়েরা আছে অবৈধভাবে রয়েছে এবং অবৈধভাবে থাকতে থাকতে তারা বিরক্ত বোধ হয়ে গেছে। তারপরেও এই যে অবৈধভাবে থাকতে অনেকটা সময় ধৈর্য সহ্য করে থাকতে হয় এবং কবে যে ডকুমেন্ট পাবে এটা কেউ বলতে পারে না। মনে করেন প্রায় কেউ আছে 10 বছর, কেউ আছে 11 বছর, কেউ আছে 12 বছর, এরকম করে সময় পার করতেছে, কিন্তু তারপরেও ডকুমেন্ট পাওয়ার আশায় রয়েছে এবং ডকুমেন্ট পাওয়ার অপেক্ষা রয়েছে। যেমন ফ্রান্সে কন, ইটালি কন, তারপর হচ্ছে যে নেদারল্যান্ডে কন, জার্মানি কন, এসব কান্ট্রিতেই রয়েছে। তো যাই হোক, নিরাপত্তা দেশ হিসাবে যেহেতু স্বীকৃতি দিয়েছে, এখন কেউ যদি অবৈধ থেকে বৈধতা হইতে চায় এবং ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে যদি বৈধ ডকুমেন্ট পেতে চান, তাহলে আমি একটা কথা আমি আপনাদেরকে বলবো, হতে পারে অনেকেই নিউজ শুনতেছেন এবং প্রতিদিনও আপডেট শুনতেছেন, সেটা হচ্ছে যে স্পেনের সম্পর্কে। স্পেন এখন বর্তমান আজ 2025 এবং এপ্রিল মাসে 22 তারিখ, এবং ইতিমধ্যে প্রায় 2.5 বছর রানিং চলতেছে আমাইগো পদ্ধতিতে মাধ্যমে যারা প্রসেস চলতেছে তাদের প্রায় শেষ পর্যায়ে। অনেকেই এই যে সামনে আমাদের কিছু কলিগও আছে, পরিচয় হয়েছে, যারা সিনিয়র বাই এই শহরে রয়েছে, তারা সামনে 2-1 মাসের মধ্যে জমা দিবে। তারা আড়াইগো পদ্ধতিতে মাধ্যমে, যেটা যে প্রক্রিয়ার নাম ছিল, তো তারা 3 বছরের একটা প্রক্রিয়া ছিল, সেটা প্রায় এখন 2 বছরের আওতায় এনেছে, অর্থাৎ 1 বছর মিনিমাইজ করেছে। তো এখন যদি কেউ ইউরোপের বৈধ ডকুমেন্ট পেতে চায় তাহলে স্পেনে হচ্ছে সবচেয়ে বেস্ট, এটা আপনাকে মনে রাখতে হবে। তাছাড়া এই ইউরোপে নানান কান্ট্রিতে ওদের সরাই সিটে রয়েছে আমাদের এই প্রবাসী ভাই। আপনি কোন পোল্যান্ড কন, চেক রিপাবলিক কন, লিথুয়ানিয়া কন, লাটভিয়া কন, মাল্টা কন, হাঙ্গেরি কন, রোমানিয়া কন, ক্রোয়েশিয়া কন, বুলগেরিয়া কন, অনেক দেশে রয়েছে, ইস্তোনিয়া পর্যন্ত। এসব কান্ট্রি থেকে এখন হচ্ছে মানুষ বৈধতা পাওয়ার জন্য এখন এখানে আস্তে আস্তে ইতিমধ্যে অনেকেই এসেছে এবং অনেকেই ওভার পপুলেশন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেখবেন যে বিভিন্ন নিউজ পেপারও দেখা যাচ্ছে যে স্পেনে বিভিন্ন শহরে বাসার ক্রাইসিস হচ্ছে, বেশিরভাগ বাসার ক্রাইসিসটা নিয়ে তারা কথাবার্তা চলতেছে এবং অলরেডি পেপার পত্রিকা এসেছে যে বাসা অনেকটা ক্রাইসিস, এবং ক্রাইসিস হওয়ার কারণও রয়েছে, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। তো যেহেতু এখন নিরাপত্তা দেশ হিসাবে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে, তো শুধু শুধু আপনার ইটালি আর ইটালি, ফ্রান্স অথবা আহ, আহ, অথবা জার্মানিতে দিকে লক্ষ্য না রেখে আপনারা একটা সুযোগ নিতে পারেন। হতে পারে 2টা বছর আপনাকে কষ্ট এবং ধৈর্য এবং স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে 2টা বছর পার করতে হবে। এবং আরেকটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার করে রাখি, আর সেটা হচ্ছে যে অনেকে চিন্তা করতেছে ভাই, আর সেটা হচ্ছে যে 2 বছর পরে কন্ট্রাক্টের কত পরিমাণ টাকা লাগে বা একটা কন্ট্রাক্ট কিনতে কত টাকা লাগে। আসলে 2 বছর কন্ট্রাক্ট কিনতে আসলে এখানে তো কন্ট্রাক্টটা ফ্রি। যেমন এখানে বাসার অ্যাড্রেসটা অনেকেই ফ্রি, কিন্তু ফ্রি তো আপনি পাবেন না, এটা অবশ্যই আপনি বুঝতেছেন। যে আমাদের কিছু শ্রেণী বা আমাদের বাংলাদেশের কিছু শ্রেণী, খালি বাংলাদেশের কথা বলবো না, অন্য দেশের লোকেরাও একই অবস্থায় তারাও সেল করে, যেমন আছে ইন্ডিয়ান, নেপাল, পাকিস্তান, এরাও সেল করে একই অবস্থায়। তো এখানে কন্ট্রাক্টটা কিনতে যে পরিমাণ টাকাটা লাগে সেটা হচ্ছে যে 3 থেকে 4 হাজার ইউরো আপনাকে বাজেট এটা ধরে রাখতে হবে, এবং এটাই বললাম যে 3 থেকে 4 হাজার ইউরো নিচে আপনি করতে পারবেন না, যদিও এর পরিমাণ হচ্ছে আপনার 1600 থেকে 1800 ইউরো। কারণ কি 1600 থেকে 1800 ইউরো আপনাকে ট্যাক্স দিতে হবে, এবং ট্যাক্সের পরে যা টাকাটা নেবে সেটা হচ্ছে তার প্রফিট বা লাভ।
এবং লাভটার কথা আমি আপনাদেরকে বললাম যে এখানে মিনিমাম 3 থেকে 4,000 ইউরো পরিমাণ আপনাকে একটা কন্ট্রাক্ট কিনতে হবে, তারপর আপনাকে আপনাকে টিআরসি কার্ডের জন্য আপনাকে বানাতে হবে। টিআরসি কার্ড হলে তারপর তো আপনি জব করতে পারবেন, তারপর অন্যান্য সুযোগ সুবিধা আছে, এটা যা আছে এটা সবই করতে পারবেন। তো এখন বর্তমানে যে সুযোগটা আছে এই সুযোগটা হাতছাড়া না করাই সবচেয়ে বেস্ট মনে করি। এখন কোনো দিকে চিন্তা ভাবনা না করে 2টা বছর যদি টিকে থাকতে চান তাহলে স্পেনে আসেন এবং স্পেনে থেকে 2টা বছর অপেক্ষা করার পর বৈধ ডকুমেন্ট নিয়ে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। এছাড়া স্পেনে ছাড়া অন্য দেশেও সেটেল হতে পারবেন যদি রেসিডেন্ট কার্ড থাকে, এবং রেসিডেন্ট কার্ড পাওয়ার পর আপনার জার্মানি, ইটালি, ফ্রান্স সব দেশে আপনার কাজ করতে পারবেন, এখানে কোনো বাধা নাই। তবে কাজ করার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। যেমন হতে পারে আপনাকে কন্ট্রাক্ট নিতে হবে, আপনাকে কার্ড চেঞ্জ করতে হবে, এরকম কোনো প্রসেসিং আছে যেটা হচ্ছে লয়ারের মাধ্যমে আপনাকে করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউবের চ্যানেলে লিখবেন। ও হ্যাঁ, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা একটি শেয়ার দেবেন যাতে অন্য ভিউয়ার্সরা দেখতে পারে।